জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2024 অক্টোবর মাস কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে লগ্ন কুষ্ঠির পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটা কারোর ব্যক্তিগত লগ্নকুষ্ঠি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের কেমন যাবে এই মাসটা। আপনাদের 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং স্বক্ষেত্রে রয়েছে। তো সুতরাং পড়াশোনার জন্য ভালো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে এবং উচ্চশিক্ষায় যারা রয়েছেন, যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। এবং যারা বিশেষ করে উচ্চশিক্ষায় রয়েছেন, পড়াশোনার জন্য বাইরে যেতে চাচ্ছিলেন বিদেশে, তাদের জন্য বলবো এই সময় কিন্তু সফলতা পেতে পারেন আপনারা। এই সময়টা আপনাদের জন্য ভালো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, শুক্রদেব যেহেতু, তাই গেম খেলা, ভিডিও দেখা, মোবাইল, ইন্টারনেট বা প্রেম ভালোবাসা এইসব দিকে মাথা দিতে পারে, তাহলে কিন্তু পড়াশোনায় ফোকাস বা কনসেন্ট্রেট করতে সমস্যা হবে। সে বিষয়টি খেয়াল রাখবেন। বন্ধুরা, এবার বলবো লাভ রিলেশন নিয়ে। কারণ লাভ রিলেশন বা প্রেম ভালোবাসা 5 নম্বর ঘর থেকে বিচার করা হয়। আপনাদের এই মাসটা অত্যন্ত ভালো যাবে, বিশেষ করে প্রায় মার্চ মাস পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। তার কারণ হচ্ছে 13 তারিখ পর্যন্ত আপনাদের শুক্রদেব স্বক্ষেত্রে থাকবে এবং প্রেম ভালোবাসার জন্য খুব ভালো রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, আপনাদের ঘোরাফেরা আনন্দ হুল্লোড় হতে পারে। 17 তারিখ থেকে কিন্তু আবার ইগো সমস্যা হতে পারে। 17 তারিখ থেকে কিন্তু সূর্যদেব প্রবেশ করবে এই 5 নম্বর হাউসে। তখন থেকে কিন্তু একটু ইগো সমস্যা হতে পারে, একে অপরকে ছোটো করা, ডমিনেট করার সমস্যা হতে পারে। সেই বিষয়টি খেয়াল রাখবেন। যারা বিবাহের প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মার্চ মাসের পর থেকে আপনাদেরও কিন্তু বিবাহের কথা এগোতে পারে। যারা বিবাহের কথা এগিয়েছিলেন তাদের অনেকের ক্ষেত্রে রেজিস্ট্রি হতে পারে, আশীর্বাদ হতে পারে। পরিবার নিয়ে বলবো, পরিবারে আপনারা মুখের বাণী এবং বুদ্ধির দ্বারা সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবেন এবং পরিবারের স্থিতি আগের থেকে ভালো লাগবে। পরিবেশ আপনাদের ভালো থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো বিবাহিত জীবনে যে আপনাদের যে লগ্ন অধিপতি সে কিন্তু 12 নম্বর হাউসে রয়েছে। তো সুতরাং নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আপনাদের কিন্তু বিবাহিত জীবনে খরচা বৃদ্ধি হতে পারে। তবে দূরস্থানজনিত যে কোনো কাজে আপনারা সাকসেস পাবেন। আপনারা কর্মজীবনে কিন্তু বিদেশজনিত বা দূরস্থানজনিত যদি কোনো প্রচেষ্টা প্রয়াস করে থাকেন এই মাসে সফলতা পাবেন। আপনাদের কিন্তু দূরস্থান থেকে লাভ হতে পারে। নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন। মোটের ওপর কিন্তু আপনাদের ভালো যাবে এই মাসটা। তো বন্ধুরা, এবার ব্যবসায়ী বা সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভাগ্যস্থানে রয়েছে শনিদেব, স্বক্ষেত্রে রয়েছে, বক্রী হয়ে রয়েছেন এবং তার প্রভাব কিন্তু অনেক বেড়ে যাবে। তো সুতরাং দেরিতে হলেও যারা পুরনো যে কোনো কাজের জন্য প্রচেষ্টা করছিলেন, পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে, যারা বিদেশ যাওয়ার প্রচেষ্টা করছিলেন, দূরস্থানে যাওয়ার প্রচেষ্টা করছিলেন এবং অনেক পুরনো সময় ধরে করছিলেন, সফলতা পাচ্ছিলেন না, এরকম বিষয়গুলিতে কিন্তু এবার সফলতা পাবেন এবং আপনাদের ভাগ্য সাথ দেবে। সফলতা পাবেন, দেরিতে হলেও সফলতা পাবেন, ডিলে হলেও সফলতা আপনারা পাবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে এবং শনিদেব কিন্তু ভাগ্যস্থানে রয়েছে। শনিদেব কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। তাই পরিশ্রম প্রয়াস করুন। যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের কিন্তু পরিশ্রম অনুযায়ী সফলতা অবশ্যই পাবেন। আর রাহু রয়েছে 10 নম্বর হাউসে, কর্মের জায়গায়। তো সুতরাং কর্মের জায়গায় কিন্তু আপনাদের উপস্থিত বুদ্ধি বাড়বে, চালাকি করতে পারবেন, আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনারা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম খুব ভালো করতে পারবেন এই মাসে। তবে হ্যাঁ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য ভুল ভ্রান্তি হতে পারে। রাহু মানেই অত্যন্ত চঞ্চল, অস্থির, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা খেয়াল রাখবেন, ভেবে চিন্তে করবেন যা করবেন এবং অবশ্যই বুঝে শুনে করবেন। এবং রাহু মানে একটু অ্যাগ্রেশন বাড়িয়ে দেবে। কর্মের জায়গায় মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, কারণ কর্মস্থানে রাহু রয়েছে। সরকারি বেসরকারি চাকরি হোক, ব্যবসায়ী যারা রয়েছেন বা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন সবারই উদ্দেশ্যে বলবো যে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। তো বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে বলবো, 12 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং 6 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে। তার মানে হচ্ছে কিন্তু 6 নম্বর হাউস রোগ, ঋণ, শত্রু। 12 নম্বর হাউসটাও কিন্তু ভালো নয়। সুতরাং আপনাদের প্রতিযোগীরা মাথা চাড়া দেবে। আপনাদের মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের গুপ্ত শত্রু বাড়তে পারে। এবং এই 6 নম্বর হাউসটি হচ্ছে মঙ্গলের হাউস এবং দেবগুরু বৃহস্পতি রয়েছে শুক্রের হাউসে 12 নম্বরে। তো সুতরাং বদহজম হতে পারে, লিভার, কিডনি, স্টমাক জনিত যে কোনো সমস্যা হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, হরমোনাল সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার হতে পারে, রক্তজনিত টুকটাক সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনাদের একটি বায়ু রাশি এটা এবং বায়ু রাশি বলে আপনারা কিন্তু পবন পুত্র হনুমানজি অর্থাৎ বজরংবলীর মন্দিরে গিয়ে প্রত্যেক মঙ্গলবার পুজো দিলে অত্যন্ত ভালো উপকৃত হবেন। বাড়িতে হনুমান চালিসা প্রত্যহ পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো উপকৃত হবেন।
বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে রোজ কিছু খাবার খাওয়াতে পারলে অত্যন্ত ভালো হয় এবং এটি সারা জীবন করতে পারে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।